আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম আজকের পঞ্চম ক্লাসে। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে আমরা পঞ্চম ক্লাসে পদায়ন করেছি। আশা করি নাউনের অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। লাস্ট দুইটি ক্লাসে আপনাদের আচরণ ছিল মনোমুগ্ধকর। দোয়া করবেন আমার জন্য, যাতে করে যেই স্পিরিটে আমি শুরু করেছি শেষ পর্যন্ত যেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি। সবার জন্য শুভেচ্ছা আরো একবার। আচ্ছা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি গতদিন নাউনের অনেকগুলো বিষয় আলোচনা করেছিলাম এবং সর্বশেষ আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে আর্টিকেল বাক্যে বসে মূলত কার জন্য। এই প্রশ্নের উত্তর দিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। একটু জানাবেন আর্টিকেল বাক্যে বসে মূলত কার জন্য। সর্বশেষ এই প্রশ্নের উত্তর দিয়েই আজকে আমরা শুরু করতে যাচ্ছি। ওকে, একটু জানাবেন। ইয়েস, আর্টিকেল মূলত নাউনের জন্য বসে, অর্থাৎ নাউন আছে, একটা আর্টিকেল আছে, মানে তার 3 কিলো দূরে হলেও তার জন্য একটা অবশ্যই কি আছে, নাউন বরাদ্দ আছে। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা আরো কিছু কনফিউশন নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আগে কনফিউশন গুলো দূর করি। আসেন, সেটা হচ্ছে লিখেন কনফিউশন 2। লিখবেন কনফিউশন 2। কনফিউশন 2 সেটা হচ্ছে লিখেন কনফিউশন 2। লিখেন কোনো কিছুর কাঁচামাল, কোনো কিছুর কাঁচামাল, কোনো কিছুর কাঁচামাল লিখেন ম্যাটেরিয়াল নাউন। কোনো কিছুর কাঁচামাল লিখেন ম্যাটেরিয়াল নাউন, আর লিখেন এবং কাঁচামাল থেকে, কাঁচামাল, কাঁচা বাদাম না, কাঁচামাল, কাঁচামাল থেকে তৈরিকৃত, কাঁচামাল থেকে তৈরিকৃত, কাঁচামাল থেকে তৈরিকৃত, এটা অবশ্যই হবে হচ্ছে আপনার কমন নাউন। কোনো কিছু তৈরির কাঁচামাল, আবারও বলতেছি, কোনো কিছু তৈরির কাঁচামাল। স্বপ্নীল, আচ্ছা থ্যাঙ্কস আ লট। কোনো কিছু তৈরির কাঁচামাল, থ্যাঙ্কস আ লট স্বপ্নীল। কোনো কিছু তৈরির কাঁচামাল ম্যাটেরিয়াল নাউন। স্টুডেন্ট সংখ্যা খুবই কম। জেরিন ইসলাম, মানসুরা শেখ, থ্যাঙ্কস আ লট। শতাব্দী বিশ্বাস, আচ্ছা শেখ হাসিন রেজা, থ্যাংক ইউ ভাই ক্লাসে জয়েন করার জন্য। স্বাগতম আরেকবার ক্লাসে। কোনো কিছু তৈরির কাঁচামাল ম্যাটেরিয়াল নাউন, আর কাঁচামাল থেকে তৈরিকৃত সেটা হচ্ছে কমন নাউন। একটা বিষয় মনে রাখেন, সফলতার সংজ্ঞা বলি একটাই আর কিচ্ছু না। সফলতার একমাত্র সংজ্ঞা হচ্ছে ধারাবাহিকভাবে লেগে থাকা। এটা হচ্ছে বাস্তবতা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনারা ওই আপনাদের হচ্ছে ইংলিশের সলিউশনের ব্যাপারে, স্যার আপনারা আপনাদের ইংলিশের পরিবর্তনের ব্যাপারে আপনাদের উদ্যোগ একটাই, আমি ইংলিশ পারি না, না ইনগ্রেডিয়েন্টস, ইনগ্রেডিয়েন্টস মানে কাঁচামাল, কাঁচামাল, কাঁচামাল কিন্তু হচ্ছে আলটিমেটলি কাঁচামাল, কাঁচামাল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কাঁচামাল। আপনাদের ইংলিশের মানে পারার ব্যাপারে একমাত্র পদক্ষেপ সেটা হচ্ছে স্যার আমি ইংলিশে দুর্বল। এই যে দেখেন লাইভ ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, তো আলটিমেটলি ওই ভার্সিটি সেকেন্ড ইয়ারে আমি যখন পড়তাম আমার একটা রিলেশন ছিল, ওর নাম ছিল শাকিলা। ও বলতো যে আমি তোমার ছাড়া বাঁচবো না, 4 মাস পরে কয় তুমি থাকলে বাঁচবো না। তো যারা পরিবর্তন চায় কিন্তু লেগে থাকতে পারে না, আমার কাছে মনে হয় এটা শাকিলার মতো, ঠিক আছে না, শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না। সো এখানে আলটিমেটলি আপনি ভর্তি হইলেই আপনি অনেক কিছু পেরে যাবেন, এটা ভাবার কোনো সুযোগ নাই, আপনাকে সময় দিতে হবে। কেমন? আচ্ছা তাহলে কোনো কিছুর কাঁচামাল, কোনো কিছু তৈরির, কোনো কিছুর কাঁচামাল, কোনো কিছু তৈরির কাঁচামাল বলতে পারেন। কোনো কিছু তৈরির কাঁচামাল সেটা হচ্ছে আলটিমেটলি আপনার ম্যাটেরিয়াল নাউন। এক কথায় লিখেন কাঁচামাল ম্যাটেরিয়াল নাউন, আর কাঁচামাল থেকে তৈরিকৃত পণ্য সেটা হচ্ছে আপনার কমন নাউন। কথা কি বুঝতেছেন কিনা? আচ্ছা তাহলে আসেন আমরা একটু দেখি, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা তাহলে আলটিমেটলি আপনি চাইলে একটু দেখে দেখে আপনাকে লেখার সুযোগ দিই। হ্যাঁ, আপনাদের সাফিক্স অনেকে নক করছেন, থ্যাঙ্কস এ লট। আপনাদের আন্তরিকতায় আমি মুগ্ধ। আমি মানে খুবই প্যারার উপর দিয়ে যাচ্ছি। আমার অফলাইন ক্লাস, টার্নিং পয়েন্টের ক্লাস, এটা নিয়ে এই কারণে দেওয়া হয়নি। ইনশাআল্লাহ আজকে ক্লাস শেষেই আমি ইমিডিয়েট দিয়ে দিব। ঝুমুর রানী, থ্যাঙ্কস এ লট টু জয়েন দ্য ক্লাস। ওকে, সো ইমিডিয়েট দিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কোনো কিছু তৈরির কাঁচামাল একটু লিখবেন, কোনো কিছু তৈরির কাঁচামাল। আচ্ছা এটা হচ্ছে আলটিমেটলি কোনো কিছু তৈরির কাঁচামাল সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই যে দেখেন, খেয়াল করে দেখেন, কোনো কিছু তৈরির কাঁচামাল, তাহলে আলটিমেটলি কাঁচামাল, কাঁচামাল থেকে তৈরিকৃত, কাঁচামাল থেকে তৈরিকৃত, এই টেবিলটা আপনি একটু তুলে ফেলেন সবাই। সেটা হচ্ছে আলটিমেটলি কোনো কিছু তৈরির কাঁচামাল পেপার, পেপার থেকে তৈরি হয় বুক। অবশ্যই বুক হচ্ছে কমন নাউন, বুক, বুকটা হচ্ছে কমন নাউন, আর পেপার, পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন।
এরপরে খেয়াল করে দেখেন মেড 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 মেড, অর্থাৎ আপনি এখন যেখানে বসে কাজ করতেছেন, অর্থাৎ যেখানে বসে আপনি ক্লাস করছেন, যার উপর হাত রেখে ক্লাস করছেন, সেটা হচ্ছে কমন নাউন। অর্থাৎ চেয়ারও কমন নাউন, টেবিলও কমন নাউন। আর যেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে কাঠ, কাঠটা হচ্ছে আলটিমেটলি আপনার ম্যাটেরিয়াল নাউন। এরপরে বলা আছে দেখেন গোল্ড, এরপরে বলা আছে ডায়মন্ড। এই গোল্ড আর ডায়মন্ড ডেফিনেটলি এটা হচ্ছে আপনার কি বলে ম্যাটেরিয়াল নাউন। আর এখান থেকে তৈরি হয় আপনার ওই যে এখন দেখবেন বিয়েতে একটা নতুন কালচার চালু হয়েছে, সেটা হচ্ছে আলটিমেটলি আপনার আর্থ, অর্থাৎ আংটি পরানো। সো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিং বা নেকলেস, এটা হচ্ছে কমন নাউন। সেই সাথে আলটিমেটলি সেটা হচ্ছে দেখেন চীনা, এটা সেটা মূলত স্মল লেটারে আছে, চীনা ক্যাপিটাল লেটার না, স্মল লেটারে আছে, এটা মূলত চীনা মাটি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার সেই প্লেট, আর এই প্লেট থেকে শুরু করে প্লেট, খেয়াল করে দেখেন প্লেট, এই প্লেট হচ্ছে আপনার কি নাউন, কমন নাউন। অর্থাৎ আপনি খাবার দাবার পরিবেশন করার জন্য থালা বাসন প্লেট যাই ইউজ করেন না কেন, অল আর হচ্ছে কমন নাউন। কথা কি বুঝতেছেন জেন্টলম্যান? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, নরমালি আপনাদের চুজ দা কারেক্ট অ্যান্সার একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আপনার মেড মেড অফ, আরেকটা আসে হচ্ছে আপনার মেড ফ্রম। সহজ কথা, এটা হচ্ছে আলটিমেটলি চুজ দা কারেক্ট অ্যান্সারের নন ক্যাডার প্রাইমারি নিবন্ধন। বিসিএস এ মূলত এটা হচ্ছে আসতো 10ম থেকে 20তম বিসিএস এ, খুব সুপ্রাচীন কালে এগুলো আসতো, বর্তমানে এটা আসে না। সো এই যে উড কার্ড দেখার পরেই মূলত হচ্ছে এটা মনে পড়লো, সেটা হচ্ছে আলটিমেটলি খেয়াল করে দেখেন, একটা হচ্ছে আলটিমেটলি মেড অফ আর একটা হচ্ছে মেড ফ্রম। কথা কি বুঝতেছেন কিনা? এখন মনে রাখবেন সেটা হচ্ছে কাঁচামাল যেখানে দৃশ্যমান, কাঁচামাল যেখানে দৃশ্যমান, ভালো করে খেয়াল করে দেখেন, কাঁচামাল ইন হোয়ার কাঁচামাল ইজ ভিজিবল, অর্থাৎ যেখানে কাঁচামাল দেখা যায়, তৈরিকৃত পণ্য তৈরি করার পরেও, কাঁচামাল থেকে কোনো কিছু তৈরি করার পরেও যেখানে পণ্যটা মানে কাঁচামালটা দেখা যায়, সেটা হচ্ছে মূলত হচ্ছে মনে হয় মেড অফ। অর্থাৎ আপনি বলতেই পারেন সেটা হচ্ছে দ্য চেয়ার অথবা টেবিল, দ্য চেয়ার অথবা টেবিল, দ্য চেয়ার অথবা টেবিল, মনে করেন হচ্ছে আলটিমেটলি মেড অফ, ইজ মেড অফ উড। অর্থাৎ আমার মনে হয় একটু ভালো করে খেয়াল করে দেখেন, মানে কাঠ চেয়ার টেবিলে ভিজিবল অর ইনভিজিবল, বলেন কাঠ চেয়ার টেবিলে ভিজিবল নাকি ইনভিজিবল, বলেন। কঠিন প্রশ্ন করছেন আরিফ ভাই, সত্যি অনেক কঠিন প্রশ্ন করছেন। আচ্ছা দেখি, তাহলে ভিজিবল হইলে, অবশ্যই ভিজিবল হইলে, দেখি আরিফ ভাই আপনার প্রশ্নের উত্তর দেওয়া যায় কিনা। ভিজিবল হইলে অবশ্যই হচ্ছে আলটিমেটলি আপনার কি হবে, মেড অফ। কিন্তু খেয়াল করে দেখেন কাঠ থেকেও কিন্তু পেপার হয়, কি বলে হচ্ছে আলটিমেটলি আমরা যদি বলি হচ্ছে মানে যেটা ভিজিবল না, খেয়াল করে দেখেন যেটা ভিজিবল না, ভিজিবল না, সেটা হচ্ছে আপনার মেড ফ্রম। এটা কি মনে থাকবে কিনা বলেন, এটা কি মনে থাকবে কিনা বলেন, যেটা আলটিমেটলি ইনভিজিবল, ইনভিজিবল অর্থাৎ আলটিমেটলি হচ্ছে মানে কাঠ থেকেই তৈরি হয়েছে কিন্তু তার ভিতরে কাঠের কোনো অস্তিত্ব নাই, সেটা হচ্ছে মেড ফ্রম। আশা করি এইটা আর কোনো দিনও ভুল হবে না। কথা ক্লিয়ার জেন্টলম্যান? আচ্ছা, এর পরবর্তীতে আমরা ইতোমধ্যে একটা কনফিউশন ইতোমধ্যে আলোচনা করেছি, সেটা হচ্ছে কনফিউশন 3। কনফিউশন 3, কনফিউশন 3 তে লেখেন বিষয়ের নাম, বিষয়ের নাম, বিষয়ের নাম লিখেন অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে ইতোমধ্যে আলোচনা করেছি। কনফিউশন 3 তে লিখেন বিষয়ের নাম, বিষয়ের নাম লিখেন হচ্ছে বিষয়ের নাম, বিষয়ের নাম লিখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, বিষয়ের নাম, বিষয়ের নাম লিখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, বিষয়ের নাম হচ্ছে লিখেন অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এটা আমাদের পড়েছিলাম, কারণ আমাদের বিষয়ের যে নামগুলো আছে ফিনান্স, অ্যাকাউন্টিং, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ফার্মেসি, এগুলোকে কোনোভাবেই ভিজিবিলিটি দ্বারা শনাক্ত করা সম্ভব নয়। সো একটু কমেন্ট করবেন যে বিষয়ের নাম অ্যাবসলিউটলি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা এর আগেও আলোচনা করেছি। আরেকবার ওয়ান মোর, বিষয়ের নাম অবশ্যই বিষয়ের নাম হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা বোঝাতে পারছি? তাহলে বিষয়ের নাম কিসের নাউন বলেন? বিষয়ের নাম অবশ্যই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এরপরে হচ্ছে লিখেন কনফিউশন, কনফিউশন, কনফিউশন 4 অর্থাৎ আরেকটা কনফিউশন, সেটা হচ্ছে আলটিমেটলি দেখেন হচ্ছে গ্লাস। এই গ্লাস আপনার জানালাতেও আছে, আবার এই গ্লাস হচ্ছে আপনার পানি খাওয়ার গ্লাসও আছে। এই কারণে আলটিমেটলি গ্লাস, এই গ্লাসের বিষয় লিখেন হচ্ছে স্বচ্ছ কাচ। গ্লাস যদি হয় স্বচ্ছ কাচ, গ্লাস যদি হয় স্বচ্ছ কাচ, তাহলে হবে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ আপনি বলতে পারেন আপনার জানালায়, ঠিক আছে না, সব কটা জানালা খুলে দাও না, ঠিক আছে না, অসময়ে বৃষ্টিতে আমি, অসময়ে বৃষ্টিতে তুমি, ঠিক আছে না, না পাওয়া ভালোবাসা দিলাম উড়িয়ে, কি যেন আছে, যাই হোক।
তাহলে আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে স্বচ্ছ কাচ। এই গ্লাস দ্বারা যদি জানালার কাজ বোঝায়, আপনার গাড়ি কাজ বোঝায়, দরজার কাজ বোঝায়, বা যাই বোঝাক না কেন, এটা যদি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট কাচ হয়, তাহলে এই গ্লাস হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। আর এই গ্লাস যদি আপনার পানি খাওয়ার গ্যালাস হয়, এক কথায় গ্যালাস, কথা বুঝছেন কিনা, পানি খাওয়ার, পানি খাওয়ার, এক কথায় পানি খাওয়ার গ্যালাস হয়, তাহলে এটা হয়ে যাবে আপনার কমন নাউন। যেমন 2 glasses of water, খেয়াল করে দেখেন। না, গ্লাস যদি ট্রান্সপারেন্ট হয় না, গ্লাস ট্রান্সপারেন্টই হয়। গ্লাস ট্রান্সপারেন্ট হলে গ্যালাস ট্রান্সপারেন্ট হইলেও আলটিমেটলি মনে রাখবেন গ্যালাস ট্রান্সপারেন্ট হইলেও গ্যালাস হচ্ছে আলটিমেটলি কমন নাউন। ভাই সহজ কথা, আমি যদি আপনাকে বলি খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আলটিমেটলি গ্লাস ট্রান্সপারেন্ট কিনা, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যখনই এই যে পানি খাওয়ার গ্লাস হবে, এই যে গ্লাস, এটাও কিন্তু ট্রান্সপারেন্ট, খেয়াল করে দেখেন। বাট এই গ্লাস অ্যাবসলিউটলি হচ্ছে কমন নাউন, আর এর ভিতরে যে লিকুইডটা আছে, এই লিকুইডটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। তাহলে আজকের পর থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, হ্যাঁ খেয়াল করে দেখেন, আলটিমেটলি আবারও বলতেছি, খেয়াল করে দেখেন। আপনি তাহলে আজকের পর থেকে, আমি আপনাকে বলছিলাম না যে নেক্সট 6 মান্থ আপনার যে কথাবার্তা হবে জব কেন্দ্রিক। এখন থেকে আপনি হচ্ছে কি বলে হচ্ছে মানে পানি যখন গ্লাসে খাবেন, ইভেন হচ্ছে বোতল, খেয়াল করে দেখেন। তাহলে আবার আলটিমেটলি সেখানে কি বিষয়ের নাম বলি নাই? আপনি যে সাবজেক্টে গ্রাজুয়েশন করছেন, সেই সাবজেক্টের নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এটা মেবি সেকেন্ড ক্লাসের আলোচনা। ভালো করে খেয়াল করে দেখেন, খুব সহজ করে বলি। স্বচ্ছ ক্লাস, আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, উদাহরণ দেই। গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, উদাহরণ দেখেন, গ্লাস ইজ ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা পিসি দাসেও আছে। এই যে গ্লাস, এবার বলেন এই গ্লাস কি নাউন? আরে ভাই একই কথা বারবার বলতেছেন কেন? আমি তো আপনাকে বললাম যে দেয়ালের গ্লাস, কাচের কি বলে হচ্ছে দেয়ালের কাচ, গাড়ির কাচ, চশমার কাচ, যে কোনো কাচ স্বচ্ছ, ভাই ম্যাটেরিয়াল নাউন। 2 লাইন বেশি বুঝতেছেন কেন? আপনার প্লেট হোক, থালা হোক, গ্লাস হোক, অল আর কমন নাউন, সে স্বচ্ছ হোক আর না হোক। দুটো বিষয়কে সহজভাবে উল্লেখ করতেছি, আপনি ভাই পেঁচাচ্ছেন। গ্লাস কি অস্বচ্ছ হবে? গ্লাস কি আপনার হবে, সাদা হবে না? বাট ব্যাপারটা বুঝতেছেন কেন? গ্লাস কেমন হয়? এরকম ফ্ল্যাট হয়। আর স্বচ্ছ কাচ কেমন হয়? জানলার কাচ কেমন হয়? নির্লিপ্ত ভাবে আপনারা ভাই বিরক্ত করে যাচ্ছেন। প্রশ্নের তো একটা বাস্তবতা আছে। আপনি কি 3 অ্যাডমিশনে বাচ্চা? এমন গ্লাস হলে কেমন হবে? প্লেট স্বচ্ছ হলে কেমন হবে? প্লেট স্বচ্ছ হোক আর অস্বচ্ছ হোক, প্লেট কমন নাউন। আপনাকে তো বললাম যে খাবার পরিবেশনের যত পাত্র, অল আর কমন নাউন। আপনি প্রমাণ করেন এগুলো কমন না। প্রত্যেকটা ব্যাচ প্রথম 2-1টা ক্লাসে চরম চেষ্টামি করছে, ঠিক আছে, সোজা করে দিছি, একদম সোজা করে দিছি। কিন্তু আপনারা তো ভাই কন্টিনিউয়াসলি চেষ্টামি করে যাচ্ছেন। প্রশ্নের তো একটা ধরন আছে, বাঁকা গ্লাস, সোজা গ্লাস, থালার গ্লাস, এখানে ভালো করে বলা আছে, খেয়াল করে দেখেন। এই যে দেখেন, দেখতে পাবেন কিনা আমি জানি না, এখানে ভালো করে দেখেন, বলা আছে, এই যে বলা আছে দেখেন, আলটিমেটলি বলা আছে দেখেন, গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, স্বচ্ছ কাচ। তাহলে গ্লাস হবে ম্যাটেরিয়াল নাউন, কারণ এখানে গ্লাস শব্দকে গ্যালাস না বুঝিয়ে কাচ পদার্থকে বোঝাইছে। ভালো করে খেয়াল করে দেখেন, সুন্দর করে প্রত্যেকটা বিষয় বইয়ের ভিতরে আছে, আপনার তো এগুলো পড়ার সময় নাই। এখানে বলা আছে দেখেন, শিপ কমন নাউন, মাটন ম্যাটেরিয়াল নাউন। এই যে দেখেন, এইটাই আসছিল 38তম বিসিএস এ, এই পিসি দাস বই, এটা পিসি দাস বই। এখান থেকে নাউনের এ পর্যন্ত এমন কোন প্রশ্ন হয়নি যেটা কমন পড়ে নাই বিসিএস এ। যেটা বিসিএস এ কমন পড়ে সেটা আবার অন্য কোথাও কমন কেন পড়বে না? এই যে গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, ভালো করে খেয়াল করে দেখেন, গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, কাচ স্বচ্ছ, তাহলে গ্লাস হবে ম্যাটেরিয়াল নাউন। এখানে গ্লাসকে গ্যালাস না বুঝিয়ে স্বচ্ছ কাচ বুঝাইছে। আলটিমেটলি আবারও বলতেছি, আমি যদি বলি 2 glasses of water, আমি বাড়িতে গিয়ে আমি বললাম আমার বন্ধু আসছে 2 glasses of water, এখন আলটিমেটলি আমার বউ কি করবে? কালো গ্লাসে পানি দিবে। এবার বলেন দেখি, দেখেন গ্লাসের সাথে এস বাই এস আছে, প্লুরাল আছে, এখন আপনি এটাকে কি বলবেন? 1 glass of water, 1 water হয় ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবলের বংশধর, আনকাউন্টেবলের আগে 1 বসে, 1 ওয়াটার হয়। তাহলে আমি যদি বলি 2 গ্লাস, বাদ দিলাম, প্লুরাল কমন নাউন। যদি বলি 1 গ্লাস অফ ওয়াটার, 1 গ্লাস পানি আনো, 1 গ্লাস অফ ওয়াটার, আপনি কখনো দেখছেন ম্যাটেরিয়াল নাউনের আগে 1 বসবে? একটা পানি, একটা চিনি। এখন এই গ্লাস, 1 গ্লাস পানি, এখন এই গ্লাস যদি স্বচ্ছ হয়, দুটার বিষয়ের পার্থক্য আছে না? আপনার জানালার কাজ স্বচ্ছ হয়, বাইরে থেকে এপার ওপার দেখা যায়।
গাড়ি কাজ স্বচ্ছ হয় আপনি দেখতে পান। চশমার কাজ যদি স্বচ্ছ না হয়, চশমার কাজ তো আর পানি খাওয়ার গ্লাস না, তাহলে চশমার গ্লাস কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। সেই গ্লাস এখন হয়ে গেছে গ্লাস। সকালবেলা উঠে বলতো মা 1 গিলাস পানি দাও, গিলাস। আমার এলাকায় বলতো গিলাস। বলেন দিদি আপনার এলাকায় কি বলতো? গিলাস। এটা বলতো আমার এলাকায় গিলাস। এটা আমার এলাকায় বলতো। আপনার এলাকায় গ্লাস কি বলতেন বলেন তো, লোকাল আঞ্চলিক ভাষা। আমার ভাষার রাজশাহী, মা 1 গিলাস পানি দাও তো, মা 1 গিলাস পানি দাও, স্কুলে যাবো। এবার ক্লিয়ার ভাই? আচ্ছা, এবার আসেন পিপুল। পিপুল দ্বারা যদি সমষ্টিবাচকতা বোঝায়, সমষ্টি বোঝায়, এক কথায় পিপুল। পিপুল দ্বারা সমষ্টি বোঝায়, সমষ্টি। পিপুল দ্বারা সমষ্টি বোঝালে হয় কালেকটিভ নাউন। পিপুল দ্বারা সমষ্টি বোঝালে হয় কালেকটিভ নাউন। পিপুল দ্বারা যদি সমষ্টি বোঝায়, আলটিমেটলি ওই যে একটা গান আছে না, লোকে বলে। লোকে বলে, তো লোকে যখন বলে, আপনি বলেন তো ভাই, লোকে যখন বলে, আপনার বদনাম যখন করে, 2-1 জন করে না, সবাই করে। ফেসবুকে যখন কোনো একটা বিষয়ে ঝড় ওঠে, তখন আমি যদি আমার কোনো একটা ফল পান, ভবিষ্যতে ভাইরাল হয়, আপনি বলা বন্ধ করবেন? কমেন্টে একদম মনে করেন পুরো ঠাটা মাইরা। আমি ক্লাসে গান গাই কেন জানেন? আপনার মানসিকতা ধরে রাখার জন্য, সেটা অফলাইন হোক অনলাইন হোক। কোনো একদিন, আজ থেকে 4 মাস পরে, এই ধরেন আজকের বক আপনার ভাল লাগে নাই, কোনো একদিন কোনো পেজে আমাকে নিয়ে লিখছে, একদম পুরো দাড়ি টুপি গান টান মাইরা পুরো একদম মনে করেন আমারে ধুয়ে দিবেন। আমি তো জানি ভাই আপনাদের ধর্ম, চরম অকৃতজ্ঞ। আমি 2000 টাকা কোর্স ফি হইলে আমি জানি কিছুদিন পরে কমেন্ট করবেন, স্যার এই কোর্সের দাম 5000 হলে হইতো। 5000 হলে আপনি করতেন না, সাবা মারেন কেন? 500 টাকা দিছি যাতে সবার অ্যাক্সেস হয়। পিপুল যদি সমষ্টি বোঝায়, তাহলে আমি যদি বলি দেখেন পিপুল সে, পিপুল সে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, লোকে বলে, এই পিপুল 1 জন 2 জন না সবাই? সবাই। তাহলে এইটা হবে ভাই আপনার কালেকটিভ নাউন। ভালো করে খেয়াল করে দেখেন না, পিপুল কালেকটিভ নাউন, ঠিক আছে, এটা নিয়ে কনফিউশন আছে, অনেক গল্প আছে, কবিতা আছে। পিপুল কালেকটিভ নাউন ধরা হয়। পিপুলকে যদি সমষ্টিবাচকতা ধরা হয় তাহলে পিপুল কালেকটিভ নাউন। কিন্তু যদি গণনাবাচক হয়, যেমন ধরেন হচ্ছে গণনাবাচক, কিন্তু গণনাবাচক হয়, গণনাবাচক, যেমন ধরেন আমি যদি বলি গণনাবাচক হলে কমন নাউন, কমন নাউন। আর পিপুল তো প্লুরাল, আপনি ভালো করে জানেন, পিপুল প্লুরাল। তাহলে আমি যদি বলি দেখেন 5 পিপুল, 5 পিপুল ডাই বাই, 5 পিপুল ডাই বাই দ্য রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা, 5 পিপুল ডাই বা ডাইড, সমস্যা নাই। এবার বলেন 5 পিপুল, মানুষ, পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব মানুষ কি মারা গেছে? পৃথিবীর সব মানুষ মারা গেছে না 5 জন মারা গেছে? এটা গণনাবাচক, এটা হয়ে যাবে কমন নাউন। কথা বুঝাইতে পারছি জেন্টলম্যান? পার্থক্যগুলো বোঝেন, এভাবে আসতে পারে, আপনার কাজে লাগবে। আচ্ছা, কনফিউশন 5, খেয়াল করেন, মনে হয় লাস্ট কনফিউশন, আর কোনো কনফিউশন নাই। সাং ইয়াং বিং, দা প্লাস কালেকটিভ নাউন সমান সমান কমন নাউন। এটা আপনাকে কে বলছে ভাই? লিখেন। আলটিমেটলি আমরা দেখছি কি, প্রতিটা নাউন কমন নাউন হয়, মনে আছে? প্লুরাল মানে কমন নাউন, মনে আছে ভাই? আচ্ছা, এবার তাহলে কমন নাউন কি কোনো নাউন হতে পারে না? মানে কমন নাউনের কোনো ট্রান্সফরমেশন হতে পারে না? কমন নাউন কি কোনো নাউনে রূপান্তরিত হতে পারে না? পারে। তাহলে কি পারে খেয়াল করেন, কমন নাউন, কমন নাউন দ্বারা, কমন নাউন দ্বারা গুণবাচকতা, কমন নাউন দ্বারা গুণবাচকতা বোঝাতে, কমন নাউন দ্বারা গুণবাচকতা বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কমন নাউন দ্বারা গুণবাচকতা বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কমন নাউন দ্বারা গুণবাচকতা বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আচ্ছা, লিখেন দা মাদার, দা মাদার, রাইস থেকে হচ্ছে রোজ, জেগে উঠলো। দা মাদার রোজ ইন হার, তার ভিতরে, টু সি দা স্ট্রিট, টু সি দা স্ট্রিট চাইল্ড। লিখেন, বাক্যটাকে তোলা হলে একটু ডান লিখবেন, সবাই একসাথে ভাববো। কোনো বিষয় ডিবেট হতে পারে, সেটা যৌক্তিক আলোচনা করেন না। আচ্ছা, এবার আলটিমেটলি খেয়াল করে দেখেন, দা মাদার মানে হচ্ছে আপনি বলেন মা না মাতৃত্ব, বলেন
মা না মাতৃত্ব, বলেন কোনটা হবে? তার ভিতরে একটা রাস্তার বাচ্চাকে দেখার পরে তার ভিতরে মা জেগে উঠলো না মাতৃত্ব জেগে উঠলো? মা জেগে উঠলো না মাতৃত্ব জেগে উঠলো? বলেন তো ভাই। তার ভিতরে আমাকে মানে একটা অসহায় কোনো কিছু দেখলে আপনি দেখবেন হচ্ছে মেয়েরা, মেয়েদের মন খুবই নরম, এটা ব্যাপারে কোনো সন্দেহ নাই। মেয়েরা ছলনাময়ী, মেয়েদের এই দোষ ওই দোষ হাজার দোষ, কিন্তু দিন শেষে মেয়েদের পেট থেকে বের হতে হয়। কথা বলতেন না, আমাদের সামাজিকতা নোংরা, মেয়েদের মন খুবই নরম। আলটিমেটলি আপনি একটা রাস্তার বাচ্চা অসহায় অবস্থায় কোনো কিছু দেখলে আপনি বলে ওঠেন আহ, এই যে আহ সাউন্ডটা দেন, ভিতরটা একটা মোচড় দিয়ে ওঠে, একটা কাঁপুনি দিয়ে ওঠে। এই যে আপনার এই যে গুণবাচকতা, এই যে গুণ মাতৃত্ব, বুঝছেন কিনা? তাহলে যদি মাতৃত্ব বোঝায় তাহলে এই যে মাদার, এই মাদারটাই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন, এই মাদারটাই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। কথা বুঝতেছেন? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? আরেকটা জিনিস এখানে বোঝার বাকি আছে, এই পর্যন্ত বোঝা গেল কিনা বলেন? ওকে, এবার আমরা পড়ছিলাম মনে আছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন আর্টিকেল মুক্ত, ম্যাটেরিয়াল নাউন আর্টিকেল মুক্ত, কিন্তু দেখেন মাদারের আগে আছে দা। তাহলে এই বিষয়ের সাথে সাংঘর্ষিক কিনা বলেন? অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আর্টিকেল মুক্ত হয় তাহলে এখানে দা বসলো কেন? তাহলে ব্যাপারটা কি হচ্ছে আগে শোনেন, তাড়াহুড়া করেন না। এখন মনে করেন ওই যে বর্তমান আলোচিত নাম শরীফা, শরীফা বাসা থেকে বের হয়েছে, শরীফা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, বাসা থেকে বের হয়েছে কেন? টিউশনিতে যাবে। টিউশনি বাসার মাঝখানে মনে করেন 1 কিলো দূরত্ব, মাঝখানে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা, বয়ফ্রেন্ড এমন ভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করলো, পরে টোরে মনে করেন কি টিউশনি বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়ে আমি অফিসে বিয়ে করে ফেললো। এবার আপনার কাছে জানতে চাওয়া, ওই শরীফা বাসা থেকে বিয়ের উদ্দেশ্যে বের হইছে না প্রাইভেটের উদ্দেশ্যে বের হইছে? এই গল্প থেকে কি প্রতীয়মান হয়? এই গল্প থেকে কি প্রতীয়মান হয় বলেন? তাহলে টিউশনের উদ্দেশ্যে বের হইছে, রায়া হয়ে গেছে কি বিয়ে। বাস্তবতা হচ্ছে ভাই, আমরা যেটা পড়ছি কমন নাউন একা বসে না, কমন নাউন প্লুরাল হয়, অথবা কমন নাউনের আগে আর্টিকেল বা ডিটারমিনার বসে। এই মাদার যখন কমন নাউন হয়ে বাক্যে বসছিল ভাই, তখন হয়ে গেছে কমন নাউনের মতো করে বসছে, কিন্তু কমন নাউনের মতো করে বৈশা উল্টা অর্থ দিচ্ছে মাতৃত্ব, মা আর দেয় নাই, এই কারণে এটা হয়ে গেছে এখন অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেল ভাই? কথা কি বুঝছো কিনা এবার বলো? বানা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে, প্রত্যেকটা বিষয়ের গল্প আছে, শুধু বোঝার চেষ্টা করো। এবার বোঝাতে পারছি কিনা বিষয়টা বলো। আচ্ছা, যদি বোঝাতে পারি তাহলে আলটিমেটলি যে বিষয়টা লিখবা সেটা হচ্ছে, লিখো হচ্ছে তোমার মাদার, মাদার মানে সমান সমান লিখো মা, কমন নাউন, সহজ কথা। মাদার মানে সমান সমান লিখো মা, কমন নাউন। যদি মাদার অর্থ দেয় মাদার, মাদার অর্থ দেয় মাতৃত্ব, এমনি মাদারের তোমার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন মাদারহুড হয়, মাদারহুড হয় এটা আমরা জানি, মাদারহুড হয়। মাতৃত্ব এটা হয় তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এবার আসো বাপে, ফাদার। যদি বলি ফাদার, ফাদার বাবা, ইউ আর মাই ফাদার, বাবা, এটা হচ্ছে তোমার কমন নাউন। কমেন্ট করো ফাদার বাবা। যদি হয় ফাদার, ফাদার তোমার হয় পিতৃত্ব, পিতৃত্ব, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, এইটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এফ যদি বড় হাতের থাকে, এফ ফাদার, মনে করো ঈশ্বর বা সৃষ্টিকর্তা অর্থে, ঈশ্বর বা সৃষ্টিকর্তা অর্থে, সৃষ্টিকর্তা অর্থে, এটা কিন্তু আবার তোমার প্রপার নাউন। কথা বুঝছো কিনা? খ্রিস্টানরা এটা প্রচুর ইউজ করে। ধরো আমি যদি বলি আওয়ার ফাদার, আওয়ার ফাদার উইল সেভ আস, আমাদের ঈশ্বর আমাদের রক্ষা করবেন। ইয়েস। এবার সত্যি কথা বলো, তিনি এই বাপ মানিয়ে এত বিশ্লেষণ জীবনে পাইছো? বাপ মানিয়ে এত বিশ্লেষণ জীবনে পাইছো? এই যে দেখো ইউ আওয়ার ফাদার, প্রপার নাউনের পূর্বে আমি বলতে পারি আওয়ার তামিম, আওয়ার মাশরাফি, ঠিক আছে না? তারপরে হচ্ছে আওয়ার সাকিব আল হাসান, এটা বলতেই পারে, এটা দোষের না। আওয়ার একটা ডিটারমিনার, আওয়ার ডিটারমিনার আর্টিকেল বসলে কমন হয়ে যাবে। আওয়ার তামিম, আমাদের তামিম, যারা চিটাগাঙ্গের তারা কি বলবে? আওয়ার তামিম। তাহলে তোমার বোঝা উচিত যে তোমার জন্য মানে অনেক কিছু অপেক্ষা করতেছে,
অনেক কিছু অপেক্ষা করতেছে, কথা তো এখানে শেষ না, আরো কথা আছে। এই ফাদারটা হচ্ছে তোমার প্রপার নাউন, ফাদারটা হচ্ছে তোমার প্রপার নাউন। এখন অনেকে প্রশ্ন করে, সত্যি কথা আমি জানি না, তোমরা পারলে একটু দেখো, যে আলটিমেটলি হিন্দু ধর্মে আছে বলা হয় দেবী, মা দেবী, প্রতিমা দেবী, দেবী মা, মাদার শব্দটা দেবী অর্থে ইউজ করা হয় কিনা এটা নিয়ে আমার আসলে বসার সুযোগ হয় নাই। যদি হয় এইরকম কোনো তথ্য পেলে আমি তোমাকে অবশ্যই জানাবো, বাট এটা হচ্ছে আপাতত ফান্ডামেন্টাল জায়গা। মাদার, মা অর্থে কমন নাউন, মাদার মাতৃত্ব অর্থে অ্যাবস্ট্রাক্ট নাউন, ফাদার বাবা অর্থে কমন নাউন, ফাদার পিতৃত্ব অর্থে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এই ফাদারটা হচ্ছে তোমার ঈশ্বর বা সৃষ্টিকর্তা অর্থে প্রপার নাউন। ব্রাদার আলটিমেটলি হচ্ছে তোমার ব্রাদার, ব্রাদার মানে ভাই, ব্রাদারের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রাদারহুড এমনিতেও হয়, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, বাট ব্রাদার দিয়ে কোনো বাক্য আসলে দেখি নাই, এটা হচ্ছে বাস্তবতা। এটা আমার বই, এটাই হ্যান্ড নোট, এই হ্যান্ড নোটটা হচ্ছে আমার বই, এই হ্যান্ড নোট আমার পুরো লেকচার যা যা পড়াচ্ছি হুবহু এখানে পাবা। এই পর্যন্ত ক্লিয়ার, বোঝা গেল কিনা বলো, এই পর্যন্ত বোঝা গেল কিনা বলো। টুম্পা সাহা, ভাবছিলাম তোমাদের জাহাঙ্গীরনগরে যাব, আন্দোলন শেষ হলে যাব, বুঝছো? বটতলার খাবার আমার খুবই প্রিয়, আর তোমার সাথে একটা ছবি তুলে আসবো। মনসুরা শেখ, তুমিও তো মনে হয় কি বলে হচ্ছে জাহাঙ্গীরনগরে গেলে কি দেখা সাক্ষাৎ করবো আপু? তোরা আমার ছোট ভাই বোনের মতো, তোদের ভাই আছে না বাড়িতে, বড় ভাই বাপ এগুলো আছে না, চাচা আছে না, তোদের বকা দেয় না? তো সেই অধিকার আমার নাই? 500 টাকা নিয়ে আমি কি মুখ বন্ধ রাখবো, সেলাই করে রাখবো? আচ্ছা, এবার আলটিমেটলি আমি নাউন নিয়ে আপনাদেরকে একটা ফ্রি হ্যান্ডে, নাউন নিয়ে আপনাদেরকে একটা ফ্রি হ্যান্ডে কি বলে হচ্ছে, হ্যাঁ আরিফ যেদিন যাব কথা দিলাম হচ্ছে তোমাকে নিয়ে যাব, সেটা হচ্ছে আলটিমেটলি খেয়াল করে দেখেন নাউন নিয়ে ফ্রি হ্যান্ডে কিভাবে অ্যাপ্লাই করবেন, বোঝেন? আচ্ছা, এবার আমি যদি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে বাবা হিসেবে, বাবা হিসেবে, হ্যাঁ, আমি যদি এই বাক্যটা ইংলিশ করতে বলি সবাই পারবা আমার ধারণা। আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, আচ্ছা নিব, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা কেউ বলতে পারেন এই হিসেবে শব্দটা ইংলিশ গ্রামার, বাংলা গ্রামারে না, হিসেবে শব্দটা ইংলিশ গ্রামারে কোন পার্টস অফ স্পিচ এনিওয়ান বলতে পারেন? আর ইউ রাজশাহী ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি, হ্যাঁ, রাজশাহীতে দাওয়াত না দিলেও যাব। হিসেবে শব্দটা 8টা পার্টস অফ স্পিচের, দিল খুলে মন খুলে আপনি একটা পার্টস অফ স্পিচ বলে দেন, দিল খুলে মন খুলে একটা পার্টস অফ স্পিচ বলে দেন, সংকীর্ণ হয় না, যেভাবে দাওয়াত দিচ্ছেন দিল খুলে একটা পার্টস অফ স্পিচ বলে দেন, যা ভাল লাগে বলে দেন, ভুল হবে শিখবেন, মাশাআল্লাহ। এবার আপনি আমার সাথে যেটা বলবেন সেটা হচ্ছে অ্যাজ, এটা ইংলিশ করলে কি হবে? অ্যাজ এ ফাদার, বাবা হিসাবে, অ্যাজ এ লিডার উন্নয়নশীল দেশ হিসাবে, অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশ হিসাবে অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি, তাই না? বাস্তবতা হচ্ছে মনে রাখবেন অ্যাজ মানে মনে রাখবেন অ্যাজ মানে যখন, অ্যাজ মানে কারণ, অ্যাজ মানে সুতরাং, অ্যাজ তখন হয় কনজাংশন, অ্যাজ তখন হয় কনজাংশন, আর অ্যাজ হিসেবে অর্থে হিসেবে প্রেপোজিশন, অ্যাজ হিসেবে অর্থে প্রেপোজিশন। কেন কথাগুলো বলতেছি অন্তত এবার লিখেন সবাই, এবার প্রিপোজিশন জানছেন, এবার অন্তত লিখেন প্রিপোজিশন, তওবা পাঠ করে এবার অন্তত লেখেন প্রিপোজিশন। তাহলে অ্যাজ কনজাংশনও হতে পারে, অ্যাজ প্রিপোজিশনও হতে পারে। আপনি অ্যাজ নিয়ে আজীবন জানতেন কনজাংশন, আজকে জানলেন অ্যাজ প্রিপোজিশন, আপনার 500 টাকা ধরে নেওয়া উচিত উসুল হয়ে গেছে। 500 টাকার একটা বই কেনার পরে নতুন একটা ওয়ার্ড শিখলে ভাবতাম 500 টাকা উসুল, কেননা 500 টাকা খরচ করে এই পদক্ষেপ না নিলে ওয়ার্ডটা শেখা হতো না। এটা মনে রাখেন, সামনে আরো কিছু শেখার আছে। আমি এই কথাগুলো কেন বলতেছি জানেন? ডেফিনেটলি আপনার যার সাথে বিয়ে লাগছে বা আপনার যার সাথে রিলেশন আছে, এখন আপনার শেষ সময় এসে মনে হচ্ছে যে না, সে আপনাকে ভালোবাসে না, তাহলে আপনার কি তার সাথে আর ঘর বাঁধতে ইচ্ছা করবে? সামওয়ান, আপনি যদি সামওয়ান কাউকে মনে করেন যে সে আপনার জন্য না, আপনার জন্য কাঁদছে না, তার সাথে কি ঘর বাঁধতে ইচ্ছা করবে? না। বাংলা শব্দ থেকে যদি আপনি গ্রামার আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে ইংলিশ করবেন কিভাবে? বাংলা টু ইংলিশ তো ফ্রি হ্যান্ড রাইটিং, আপনি তো ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে আছেন, অথচ আপনি গ্রামার শেখেন শুধুমাত্র কিসের জন্য?
গ্রামার শেখেন শুধুমাত্র এমসিকিউ সলভ করার জন্য। আমি আপনাকে শুরুর ক্লাসে বলছি রে ভাই, কন্ডিশনাল চারটা, এই চারটা কন্ডিশনাল দিয়ে যদি আপনি সফলভাবে গ্রামাটিক্যাল মেনে বাক্য লিখতে সফল হন, শূন্যস্থান পূরণে আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে ভালো করে একটু খেয়াল করে দেখেন, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, যে জায়গায় আমি আপনাকে নিতে চাচ্ছি বা যে বিষয় আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, অনুবাদ মানে আপনি ফ্রি হ্যান্ড বলতে কি বোঝেন? আপনার কাছে ফ্রি হ্যান্ড মানে কি? আপনার আমার কাছ থেকে কিছু শেখা টেকনিক যেটা আপনি অনর্গল হাত থেকে বের হবে ঝর্ণার মতো না রে ভাই। আমি আপনাকে যে জায়গায় নিতে চাচ্ছি, আপনি আপনার বাবাকে নিয়ে লিখবেন। বাবাকে নিয়ে লিখতে গেলে প্রথম লাইন কি করবেন? আমার বাবার নাম অমুক, তাহলে মাই ফাদার নেম ইজ অমুক, এটাই ফ্রি হ্যান্ড রাইটিং। এটাকে কিভাবে রিপ্লেস করবেন এটাই বাস্তবতা। সেখানে নাউন চ্যাপ্টারের কন্ট্রিবিউশনটা কোথায়? এবার আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি খেয়াল করে দেখেন, আমি যখন আপনাকে বলতেছি সততা, আমি আপনাকে বলতেছি সততা, বলতে পারেন এই সততা বাংলায় কোন নাউন? এই সততা বাংলায় কোন নাউন বলতে পারেন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আপনি ভালো করে জানেন অ্যাবস্ট্রাক্ট নাউন আর্টিকেল মুক্ত। তাহলে এটা ইংলিশে লেখার সময় আপনাকে লিখতে হবে অনেস্টি, এর আগে কোনোভাবে দা দেয়া যাবে না। কিন্তু আমি যদি বলি রে ভাই সোহাগের সততা, সোহাগের সততা, সোহাগের সততা, এর ইংলিশ কি এটাই হয় না? দা অনেস্টি অফ, অনেস্টি অফ, অনেস্টি অফ সোহাগ, এটা কি ইংলিশ হয় না? অর্থাৎ এই যে দেখেন সোহাগের সততা, এই সোহাগের সততা দেখেই আপনাকে বুঝতে হবে এটা আর অ্যাবস্ট্রাক্ট নাই, এটা হয়ে গেছে কমন নাউন এবং এর আগে দা হবে। না হলে অনুবাদ পারবেন কেমনে? অনুবাদ পারবেন না রে ভাই। অনুবাদের বিশাল একটা অংশ, আর্টিকেল কোন নাউনের আগে আর্টিকেল বসবে, কোন নাউনের আগে আর্টিকেল বসবে না, ভালো করে বোঝেন ভাই। রিয়ালিটি বলতেছি, আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আলটিমেটলি আপনি এখান থেকে কি কোনো মেসেজ পাইছেন? মেসেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দিষ্ট করে বোঝাতেই আর্টিকেল বসে, আর যখনই আর্টিকেল বসে তখনই হয় কমন নাউন। আপনি কি কিছু বুঝতেছেন ভাই? হ্যাভ এনি গেট এনি মেসেজ ফ্রম হিয়ার? আমরা বাংলা বাক্য থেকে নাউন, আমরা প্রথম আলোতে যাব, প্রথম আলো বাংলা বাক্য থেকে আমরা নাউন আইডেন্টিফাই করব। আমি কি বুঝাতে পারলাম? আমি যদি বলি দেখেন পানি, পানি, তাহলে ইংলিশ কি হবে রে ভাই? ওয়াটার হবে। পানি, পানি মানে ওয়াটার। যদি বলি খেয়াল করে দেখেন, যদি বলি বোতলের পানি, বোতলের পানি, আপনার কাছে জানতে চাওয়া এই পানিকে আর কোনোভাবেই কি ম্যাটেরিয়াল নাউন বলা যাবে? এই বাংলা থেকে তোমাদের কাজ দেব আমি, বাংলা শব্দ, বাংলা সেন্টেন্স থেকে নাউন আইডেন্টিফাই করতে হবে। আমি যদি বলি খেয়াল করে, এমন হাজার হাজার আছে, আমি যদি বলি অগ্রগতি, অগ্রগতি, এখন তোমাদের সমস্যা কি জানো? তোমরা প্রিলির জন্য গ্রামার পড়ে আবার রিটেনে গেলে তোমরা এগুলো আবার ভুলে যাও। কেন? অগ্রগতি মানে হচ্ছে প্রোগ্রেস, কোনো সন্দেহ নাই অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো সন্দেহ নাই অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমি যদি কখনো বাক্য বলি বাংলাদেশের, বাংলাদেশ আগাচ্ছে, বাংলাদেশের অগ্রগতি, তোমার কাছে কি মনে হয় এই অগ্রগতি কোনোভাবে আর অ্যাবস্ট্রাক্ট আছে বলো? আমি যদি বলি স্বাধীনতা, স্বাধীনতা, তাহলে হবে ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলি বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের, বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীনতা, খেয়াল করে দেখো বাংলাদেশের স্বাধীনতা, দা ইন্ডিপেন্ডেন্স, দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, তখন এই দায়ের কারণে ইন্ডিপেন্ডেন্স হয়ে যাবে কমন নাউন। অনেস্টি ইজ দা বেস্ট, honesty is the best policy, বলতে পারো পলিসি কোন নাউন? তাও আলটিমেটলি তাও 97 থাকলে হচ্ছে তোমার কমন নাউন হয়ে যাবে। আমি বোঝাতে চাচ্ছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসলে কমন হয়, কিন্তু কোন প্রেক্ষাপটে বসে এবার কি বুঝতেছো ভাই? আমার উদ্দেশ্য এটা বোঝানো। আপনি এই প্রেক্ষাপটটা বোঝেন, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসলে কমন হয়, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি কোন প্রেক্ষাপটে কমন বসে। আপনি কোন প্রেক্ষাপটে পালান বলেন তো? রিলেশন স্মুথ চলতেছে, দুইজন এক ক্যাম্পাসে পড়েন, প্রতিদিন সকালে নাস্তা করেন, ক্যাম্পাসে ক্লাসে যান, বিকালে একটু ঘোরাঘুরি করেন, রিক্সায় হাত ধরাধরি করেন, রাত্রি গিয়ে কথা বলেন, কি সুন্দর জীবন। এরপরে কি আপনি বিয়ে করতে আপাতত চাইবেন? চাকরি না হওয়া পর্যন্ত ধূপ করে দেখলেন, বললেন যে আমি বিবাহিত, কেন?
মেয়ের বাড়ি থেকে বিয়ে চাপ দিচ্ছে। আমি বোঝাতে চাচ্ছি কোন প্রেক্ষাপটে এদের আগে আর্টিকেল বসে, এইটা কি বোঝার চেষ্টা করতেছেন? আমি যদি বলি এই যে দেখেন ওয়াটার অফ দা বোতল, এই পানি কি নির্দিষ্ট না, না এই পানি সারা বিশ্বের পানি? জমজমের পানি, ওই পানি কি জমজমের না? এটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না? এবং বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কিছু প্রকাশনী আছে যাদের জব সলিউশনে এই প্রশ্নকে তারা অ্যাবস্ট্রাক্ট বলছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই আর্টিকেল দায়ের নাউনটা কোথায়? এই আর্টিকেল থাকার কারণেই এটা এখন কমন নাউন। বাস্তবতা। তাহলে আমরা একটু প্রথম আলোতে যাই, যে দেখি কোন নাউনের আগে বাক্যে লেখার সময় আর্টিকেল বসবে আর কোন নাউনের আগে বসবে না। যাব পত্রিকায়। আচ্ছা, প্রথম আলো কিভাবে লিখবেন সেটা আগে লেখেন ইংলিশে। প্রথম আলো কিভাবে লিখবেন এটা আগে ইংলিশে লেখেন। প্রথম আলো কিভাবে লিখবেন? রাগিব শেখ কি অ্যাডজেক্টিভ? মাশাআল্লাহ। এবার বলেন দা প্রথম আলো কোন নাউন? দা প্রথম আলো কোন নাউন? দা প্রথম আলো কোন নাউন? বলেন। মাশাআল্লাহ। এখানে আরেকটা নাউন আছে, দেখেন খেয়াল করে, এখানে একটা, কিরে ভাই বড় হোক, প্রপার নাউন। এখানে একটা শব্দ আছে দেখেন রাষ্ট্র। রাষ্ট্র যত চাপ দিচ্ছে ইমরান তত জনপ্রিয় হচ্ছে। এবার আলটিমেটলি জনপ্রিয় শব্দটা অ্যাডজেক্টিভ, বিকাম পপুলার, জনপ্রিয় হচ্ছে। দা মোর রাষ্ট্র চাপ দিচ্ছে, ওই যে দেখেন যত চাপ দিচ্ছে তত জনপ্রিয় হচ্ছে। এখন যত, এই যে দেখেন আছে তত। দা মোর রাষ্ট্র চাপ দিচ্ছে, দা মোর ইমরান বিকাম জনপ্রিয় পপুলার। এই যত তত মনে পড়ছে? এই যে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা পাবো ডাবল কম্পারেটিভ, মনে পড়ে? তাহলে আপনি গ্রামারকে আলাদা করে কেন দেখতেছেন ফ্রি হ্যান্ড রাইটিং থেকে? এই বাক্যটা ইংলিশ করলেই তো ফ্রি হ্যান্ড হয়ে যাবে। আমাদের সেখানে কথা না। আমার বক্তব্য আপনাকে নিয়ে রাষ্ট্র। বলেন রাষ্ট্র কোন নাউন? এবং এই রাষ্ট্রটা আপনি ইংলিশে কিভাবে লিখবেন? রাষ্ট্রের ইংলিশ হচ্ছে স্টেট, আমি বলে দিচ্ছি, কিন্তু বাক্যে লেখার সময় আপনি কিভাবে লিখবেন বলেন? প্রথম আলো কি প্রথম আলো পত্রিকার নাম দা থাকার কারণে এটা প্রপার নাউন, কেন এটা ঘাট তেরা প্রপার নাউন। আমি আপনাকে প্রশ্ন করছি যে রাষ্ট্র কোন নাউন সেটা বলেন। রাষ্ট্র কোন নাউন সেটা বলেন। রাষ্ট্র, অবশ্যই রাষ্ট্র কমন নাউন। রাষ্ট্র যদি কমন নাউন হয় স্টেট, অবশ্যই স্টেট দৃশ্যমান, একটা বিশাল আয়তন নিয়ে একটা রাষ্ট্র হয়, অবশ্যই রাষ্ট্র কমন নাউন। আর রাষ্ট্র যদি কমন, রাষ্ট্র গণা যায়, রাষ্ট্র যদি কমন নাউন হয় তাহলে একা বসে না। রাষ্ট্র কমন নাউন একা বসে? রাষ্ট্র কি একা বসে? এখানে আরেকটা শব্দ আছে দেখেন প্রেমিক। বলেন প্রেমিক কোন নাউন? প্রেমিক। কথা বুঝতেছেন? আপনি নাউনের এই জাতীয় কোনো ক্লাস পাইছেন? ভাই এই জগতে কারা কারা পড়ায় আমি জানি ভাই, আই নো। লাভার কমন নাউন, ইয়েস। ইয়ার লাভার কমন নাউন, বোঝা যাচ্ছে ভাই? বলেন তো মায়ানমার কোন নাউন? মায়ানমার ও মিয়ানমার কোন নাউন? এখানে আরেকটা শব্দ আছে দেখেন মানুষ। গ্রামের মানুষ, যদিও নির্দিষ্ট করেই বোঝাচ্ছে, এখানে সুন্দর করে একটা শব্দ বলছে দেখেন গ্রামের মানুষ। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, গ্রামের মানুষ, আমার মনে হয় দেখতে পাচ্ছেন, হ্যাঁ মানুষ। এবার বলেন দিদি ভাই মানুষ কোন নাউন? আর মানুষকে আপনি কি লিখবেন? আবার গ্রাম কোন নাউন ভাই? গ্রাম আর মানুষ কোন নাউন বলেন দেখি ভাই? দুটাই কমন নাউন এবং দুটার আগেই দা বসবে। আপনি পিপুলি বলেন আর ম্যান বলেন, দা ম্যান মিন। গ্রামের মানুষ উন্নত আশ্রয় নিচ্ছেন, অনেক মানুষ। মিন প্লুরাল, মিন অফ দা ভিলেজ। এটা মানুষও কমন নাউন, ভিলেজ কমন নাউন, কারণ ভিলেজ গণা যায়, ভিলেজ দৃশ্যমান। দা ভিলেজ গণা যায়, ভিলেজ পিপুল এখানে কমন নাউন, ম্যান কমন নাউন। না পারার কি আছে ভাই? কথা বুঝাইতে পারছি? তাহলে এই হচ্ছে নাউনের ডিটেলস। নাউনের ক্লাস শেষ হয়নি। আমি আপনাদের অনুরোধ করে বলি, আপনাদেরকে আরো সেবা দিতে চাই, আরো ভিন্ন ধর্মিতা দিয়ে এটা সাজিয়েছি। দিন যত যাচ্ছে, প্রথম ব্যাচে যা দিছি, দ্বিতীয় ব্যাচে তার চেয়ে বেশি দিছি। মনে রাখবেন পরবর্তী নেক্সট জেনারেশন আগের জেনারেশন মেধাবী হয়। যা ব্যাচ আসবে আরো নতুন আপডেট আসবে, পরিবর্তন হবে, আরো প্র্যাকটিক্যাল হব। আপনাদের অনেক সেবা দিতে চাই। নাউনের টোটাল ক্লাস হয়েছে 5টা, এটা কোনো ব্যাচে নেই নাই, সর্বোচ্চ নিছি 3টা। এবার আগামীকালকে পিসি দাস বই আপনাদের সলভ করাবো, নাউনের এক্সারসাইজ সলভ করাবো। আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাস শেষে, হোমওয়ার্ক গুলো দিবেন কালকের ক্লাসে। কালকে তো ক্লাস নেই, আগামী 3 দিন আপনাদের গ্যাপ আছে। এই হোমওয়ার্ক গুলো করে রাখবেন, এর পরবর্তী ক্লাসে এটা নিয়ে এক্সারসাইজ হবে। কথা বুঝাতে পারছি? ক্লাস শেষে আমি হোমওয়ার্ক গুলো আপনাদের দিয়ে দিচ্ছি, অবশ্যই আইডেন্টিফাই করবেন, ভুল ত্রুটি মাফ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।